إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে এবং দুরুদ সালাম পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের বিষয় কুরবানি কবুল হওয়ার শর্ত। কুরবানির জন্য প্রয়োজন হলো ইখলাস তথা একনিষ্ঠতা। কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। নিয়তে পরিশুদ্ধতা না থাকলে কুরবানি কবুল হবে না। দুনিয়ায় প্রথম কুরবানি হাবিল ও কাবিলের মধ্যে অনুষ্ঠিত কুরবানি। এতে কাবিলের কুরবানি কবুল হয়নি। কাবিলের কুরবানি কবুল না হওয়া প্রসঙ্গে হাবিল বলেছিল, আল্লাহ তাআলা মুত্তাকিদের, পরহেজগার ও সংযমী কুরবানি কবুল করে থাকেন। কুরবানির একনিষ্ঠতা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে কখনো কুরবানির জন্তুর গোশত পৌঁছে না এবং রক্ত পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া, সংযমশীলতা। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা ও তার রসুলের নির্দেশিত বিধান অনুযায়ী কুরবানি করতে হবে। এই কুরবানি সহ কোনো ইবাদতেই তার অংশীদার স্থাপন করা যাবে না। তবেই তার কুরবানি সহ যাবতীয় ইবাদত কবুল হওয়ার আশা করা যায়। আল্লাহ তাআলা বলেন যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা কাহফ আয়াত 110। যাহারা শুধুমাত্র বেশি করে গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয় অথবা লোক সমাজে সুনাম অর্জনের উদ্দেশ্যে মোটা তাজা দেখে উচ্চ মূল্যের পশু ক্রয় করে এবং তা প্রদর্শন ও প্রচার করে থাকে, তাদের কোরবানি যে কোরবানি নয়, ইবাদত নয়, তা সকলেরই জানা। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী কোরবানি করে মহান রবের মহান নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।